অসুস্থ চারুলতা, কি হয়েছে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। অসুস্থ কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা যাচ্ছে এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি কাশি জ্বর হয়েছে সত্যজিতের চারুলতার, কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের আয়োজন করা হয়। সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের ১০০তম জন্মদিন উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে। যদিও সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত আসতে না পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও শোনা গিয়েছিল, যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতেই রয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মাধবী মুখোপাধ্যায় বলেন, মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিনের অনুষ্ঠান আমি তাই না করতে পারিনি। ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল, ও আসতে পারেনি বলে আমি যাই, কিন্তু কি অবস্থা দেখুন না, ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বর্ষিয়ান অভিনেত্রী আরও বলেন যে অনুষ্ঠানটি হয়েছিল সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল। মাথার ওপর ছাউনি নেই, খোলা মাঠে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। আর আমার তো বয়স হয়েছে, শরীর খারাপ হয়ে যায় মুহূর্তেই, খুবই অসুস্থ হয়ে পড়ি। এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল হয়েছে তার। একটা বাংলা ছবির শুটিং করার কথা ছিল অভিনেত্রীর। এ বিষয়ে অভিনেত্রী জানান, ওদের না বলে দিলাম এই অসুস্থতা নিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা শুটিং করব বলুন। প্রসঙ্গত গত বছরও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেবার টানা ২৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবারও দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সে সময় জানা গিয়েছিল ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষিয়ান এই অভিনেত্রী। পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। পরে অবশ্য তিনি ধীরে ধীরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। প্রসঙ্গত মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন এই কিংবদন্তি। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে করেছে সত্যজিতের চারুলতা হিসাবেই। এছাড়াও ২২শে শ্রাবণ, সুবর্ণরেখা, মহানগর, কাপুরুষ, শঙ্খবেলার মতো অসংখ্য কালোজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে হয়ে উঠেছেন কিংবদন্তি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। আমরা ওনার স্বাস্থ্য সম্বন্ধিত সমস্ত আপডেটই আপনাদের দিতে থাকব। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।